জানুয়ারি ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু একটি মন্তব্য করেন। সেটি হলো, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস যদি নির্বাচন দিতে দেরি করে তবে তার পরিণতিও স্বৈরাচার শেখ হাসিনার মতোই হবে। আমি ব্যক্তিগতভাবেই আমির খসরু সাহেবের মুখ থেকে এ ধরনের মন্তব্য কখনোই আশা করি না। কেননা ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার আর স্বৈরাচার শেখ হাসিনার সরকার দুইটা প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। তাই আমার জায়গা থেকে আমি আজ আমির খসরু সাহেবের বক্তব্যের সমালোচনা করব। অভ্যুত্থানের পর থেকেই বিএনপি দাবি করে আসছে গত 17 বছর যাবৎ বিএনপি শেখ হাসিনার সরকারকে হটানোর জন্য আন্দোলন করে আসছে। আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তৈরিকৃত ফিল্ডে এসেই গোল দিয়েছে। সত্য কথা বলতে কি, বিএনপির এই বক্তব্যগুলো আসলেই সঠিক নয়। গত 17 বছর ধরে যেই দল বিএনপি চেয়ারপারসন ও দুইবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার বাসার সামনে থেকে বালি ভর্তি ট্রাক সরাতে পারেনি, সেই দল কিনা দাবি করে শেখ হাসিনার সরকারকে হটিয়েছে। এটা বিশ্বাস করাটাও বোকামি ছাড়া আর কিছুই না। বাস্তবতা হচ্ছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও কখনোই শেখ হাসিনার সরকারকে হটাতে পারত না। আওয়ামী লীগ যে 2041 সাল পর্যন্ত টার্গেট দিয়েছিল, ঠিক সেটা পূর্ণই করত। শুধুমাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি মাত্র কারণেই শেখ হাসিনার সরকারকে হটাতে পারছে, তা হলো এরা ছাত্র। এরা যদি ছাত্র না হয়ে আম জনতা হতো তো কখনোই শেখ হাসিনাকে সরানো সম্ভব ছিল না। তিতা হলেও এটাই কঠিন বাস্তবতা। এবার আসছে নির্বাচন প্রসঙ্গ। অভ্যুত্থানের পর থেকে বিএনপি দেশের বিভিন্ন স্থানে প্রতিনিয়তই বিভিন্ন প্রকার গ্যাঞ্জাম ও দুর্নীতি লেগেই আছে। বাংলাদেশে প্রতিদিন অ্যাভারেজ 3টা করে লাশ পড়ছে, আর এগুলোর সাথে সরাসরি জড়িত আছে ছাত্রদল, যুবদল এবং বিএনপির নেতাকর্মীরা। যেই দল ক্ষমতায় না আসতেই প্রতিদিন দেশের ভিতরে 2-4টা করে লাশ ফেলছে, সেই দল যদি ক্ষমতায় আসে তবে বাংলাদেশটা পুরোটা এটা কবরস্থানে পরিণত করে দেবে। আর এই সত্যটা অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই। বারবারই বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান নেতাকর্মীদের সংযত হওয়ার কথা বলছে। তবে একটু লক্ষ্য করলে দেখা যাচ্ছে বিএনপির নেতাকর্মীরা বিএনপি হাইকমান্ডকে কোনোভাবেই গ্রাহ্য করছে না। তারা তাদের মন মতোই রাজত্ব করে চলছে। রাষ্ট্র ক্ষমতায় না থেকে বিএনপি যখন তাদের নিজের নেতাকর্মীকে সামাল দিতে পারছে না, রাষ্ট্র ক্ষমতায় গেলে তারা কি করতে পারে? প্রশ্ন জাতির কাছে। এখনও বাংলাদেশের জনগণ 2001 থেকে 2005 সালের কথা ভোলে নাই। তাই নির্বাচন নিয়ে বেশি লাফালাফি করেন না। নির্বাচন ইস্যুতে যদি বিএনপি মাঠে নামে তবে 2-1টা গুন্ডা ছাড়া রাস্তায় কুত্তাও বিএনপি পেছনে থাকবে না। আর মোটা কথা, অন্তর্বর্তীকালীন সরকার যদি 2টা বছর ক্ষমতা স্থায়িত্ব হয় তবে বিএনপি যে বারবার বলছে -2 ফর্মুলা, তবে সরকার -2 ফর্মুলা চালু করবে না, জনগণই -2 ফর্মুলায় চলে যাবে। তাই আমি আমার জায়গা থেকে বিএনপির হাইকমান্ডকে এবং জনাব তারেক রহমানকে বলবো, আগে নিজের দলের নেতাকর্মীকে সামলান, পরে নির্বাচনের কথা চিন্তা করেন। আপনি কি আমার কথার সাথে একমত? যদি একমত থাকেন কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।